যেকোনো কিছু করার আগে একটু ভালো করে হোমওয়ার্কটা করা খুবই জরুরি। এই কথাটা বলার কারণটা হলো, আমাদের বাংলাদেশে যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সেটার মার্কেটটা খুব একটা বেশি বড় না। আবার এখানে হল সংখ্যার একটা বিষয় আছে। সিঙ্গেল স্ক্রিনের অবস্থা যা তা। মাল্টিপ্লেক্সের যে কয়টা ব্রাঞ্চেস আছে, সেখানে একটা নির্দিষ্ট শ্রেণী কিন্তু বেশি যাওয়া আসা করেন। আবার তাদের রুচির একটা বিষয় আছে। যার কারণে আসলে আ দেখা যায় প্রেডিকশন করা হয় একরকমভাবে, কিন্তু সেটার রেজাল্টটা ভিন্নভাবে চলে আসে। সো এখানে যারা ইনভেস্টর আছেন, প্রযোজক আছেন, তারা যখন কোনো মুভিতে ইনভেস্ট করেন বা একটা গল্প শোনেন, সেখানে একটু ভালো করে চিন্তাভাবনা করে বাংলাদেশের মার্কেটটাকে বেস করে ইনভেস্ট করলে সেটা তার জন্য লাভ হওয়ার সুযোগ আছে। ধরুন, আপনার কাহিনী, গল্প, মেকিংটা খুব ভালো হয়েছে, বাট আপনি ইনভেস্টটা কম। তাহলে আপনার প্রফিটটা খুব ভালো হওয়ার কথা। আর আপনি খুব বেশি বাজেট নিয়ে এসেছেন, কিন্তু আপনার গল্প বা মেকিংয়ের ক্ষেত্রে কোনো তারতম্য ঘটেছে। সেই জায়গায় আপনি দর্শকের মন ছুঁতে পারেননি। সেই জায়গায় আপনার প্রফিট তো দূরের কথা, আপনি হয়তো আপনার লগ্নিটাই ওঠাতে পারবেন না। বলছিলাম, আমাদের এই বাংলাদেশের রিসেন্ট পাস্টে যে কয়েকজন ইনভেস্টর বা প্রযোজক এসছেন, তাদের মধ্যে অনেকেই অনেক রকম আ মুভি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। সো এর মধ্যে অনেকে ভালো করেছেন। আমি যদি বলি, ধরুন 'বন্যতা এক্সপ্রেস' খুব ভালো চলছে, স্টিল খুব ভালো চলছে। এইবারে ঈদুল আজহাতে যে মুভিটা এসছে, আমি বলেছিলাম আপনার রকস্টারের সাথে যদি কোনো একটা ভালো মুভি যদি একটু লং টার্ম রান করে, সেটা হবে 'রৈদ'। তো 'রৈদও' কিন্তু মোটামুটি ভালো রান করছে এখন পর্যন্ত, যেটা আমি আপনার কালেকশনের জায়গায় দেখছি। যদিও রকস্টার আপনার খুব একটা বেশি অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি যে অ্যাকচুয়ালি তাদের গ্রস কালেকশনটা কত হয়েছে। আমরা শুধুমাত্র মাল্টিপ্লেক্সেরটা দেখতে পাচ্ছি। মাল্টিপ্লেক্সে অলমোস্ট ৩,২৫,০০,০০০ মতো এসছে। আবার প্রেডিকশন অনুযায়ী হাইয়েস্ট ৩.৫ কোটি মতো যেতে পারে, যদি আর কিছুদিন চলে। তো সেই জায়গায় সিঙ্গেল স্ক্রিন কালেকশনটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। ওভারসিজ কালেকশন কী অবস্থা সেটাও জানতে পারিনি। জানি না আজমান রসু ও তার টিম কখন এটা আমাদেরকে ডিসক্লোজ করবেন। যাই হোক, যেই ইনভেস্টমেন্টের কথা বলছিলাম সেটা আর কোনোটা নয়, সেটা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনকে নিয়ে। রিয়েল এনার্জি প্রোডাকশন শুরুটা করেছিল শাকিব খানের সাথে 'বরবাদ' দিয়ে। খুব ভালো একটা ইন্ডাস্ট্রি হিট আমাদেরকে দিয়েছে। খুব ভালো কালেকশন করেছে। লাস্ট মোমেন্টে গিয়ে তাদের আপনার আ পাইরেসির কারণে খুব একটা ভালো বিজনেস করতে পারেনি। বাট আমরা প্রত্যাশা করছিলাম সেটা শত কোটির ঘরে যাবে। তো সেই জায়গাতে তার পরবর্তী সিনেমা যখন শাকিব খানের সাথে শিডিউল পায়নি, তারা হুট করেই 'রাক্ষসটাকে' নিয়ে এসেছিল। 'রাক্ষসটা' খুব একটা যে বাজে আমি বলব না, বাট ওই যে বললাম না, আ যেখানে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি যখন আপনি করে ফেলবেন, তখন কিন্তু একটু ঝামেলা হওয়ার সুযোগ থাকে বা থেকে যায়। তো সেই জায়গাতে ওটাকে খুব ভালোভাবে রেসপন্স করাতে পারেনি। যার কারণে তারা অনেকটা লস খেয়েছে। যেহেতু হিউজ বাজেট, বাট লস খেয়েছে। এখন তারা সূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি, অনেকে বলছেন যে তারা খুবই বাজে অবস্থায় আছেন। তারা হয়তোবা পরবর্তী বড় বাজেট নিয়ে মুভি মেক করতে পারবেন না। আমরা জানি যে শাকিব খানের সাথে তার একটা নতুন আরেকটা মুভি আসার কথা। তো সেই জায়গাতে শাকিব খানের একটা বাজেট থাকে। সেখানে ওভারঅল একটা আ যদি বিগ বাজেটের মুভি হয়, সেই জায়গায় তারা কত টাকা লগ্নি করতে পারবে, তাদের কাছে সেটা আছে কিনা, কি অবস্থা আছে সেটা আমরা জানি না। বাট ধরে নিয়ে যাচ্ছে তাদের অবস্থা খুব একটা ভালো না। সো এই কারণে বলা যে আ স্টার, গল্প, মেকার, পোস্ট প্রোডাকশন কাজ, লোকেশন সবকিছু বুঝে হিসাব করে ইনভেস্ট করে দেন মার্কেট নামলে সেখান থেকে লগ্নিটা ফেরত নিয়ে আসার সুযোগ থাকে। সো এই জায়গাতে আমার মনে হয় পরবর্তীতে যারা আসবেন তারা একটু হিসেব কষেই এটা নিয়ে একটু চিন্তা করে আসবেন। তাহলে সবার জন্য ভালো। সো যারা দর্শক শ্রোতা আছেন, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। কি অবস্থা, কেমন আছেন, এবং আমি যেটা বলছি সেটার সাথে আপনার একমত কিনা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।